তবলিগ হোক, বেরেলি হোক, খানকাপাটি হোক, যাই হোক, ও আল্লাহকে এক মানে, রসুলকে এক মানে। হ্যাঁ মানে, লিয়ায় দাওয়াত লিয়ায়, এক জায়গায় হবে ওয়াজ। আকাই জুজি মাসলা কিছু পার্থক্য থাকতে পারে, জুজি মাসলা কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে। ও হয়তো কিয়াম ভালোবাসে না, তার ব্যক্তিগত ব্যাপার। আমার দাদা হুজুর ভালোবাসতো মানে এই নয় দাদা হুজুর পীর কেবলা ওয়াজিব করে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। দাদা হুজুর পীর কেবলার আকীদা তো এটা নয় কিয়াম করতেই হবে বলে গেছে। আমি মুস্তাহাসান মনে করি, মুজাদ্দিদে জামান বলছে, আমি মুস্তাহাসান মনে করি কিয়াম করতেই হবে, আমি বাধ্যবাধকতা করি না। ওসিয়তনামা খুলে দেখো, কিয়াম আমি আবু বকর রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে একটু করি, যারা তোমরা আমার ভালোবাসার মানুষ হবে তোমরাও করবে। তবে বাবা, যে উঠে দাঁড়িয়ে কিয়াম করতে চায় না, ওরা হাতটা ধরে জোর করে তুলো না। কি নবীর আদর্শ, কি রাসূলের আদর্শ, কি আবু বকরের আদর্শ, একবার জোরে বলবেন না? আর আমরা বলো বলো বলো, কিয়াম করলে বেদাত, কিয়াম না করলে কাফের। বোম মারামারি শুরু হয়ে গেছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? ইসলামের ভিতরে এসো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, গ্রুপবাজি করো না বাবা। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা নিজেদের ভিতরে ভাগাভাগি করো না, খবরদার না। যার যেটা ভালো লেগেছে, মনে করছেন মানুষটা সৎ, উন্নয়ন করবে, কাজ করবে, সমাজের কাজ করবে, দেশের কাজ করবে, তাকে একটা আমার অধিকার আমি প্রয়োগ করলাম। কথা বুঝতে পারছো না? মাতামাতি নয়, মাতামাতি নয়। ওই যে কাতারে যে লাইনে মিছিল করতে যে মরণ হবে, ওই কাতারও তোর পাশে দাঁড়াবে না। তুই কি জানিস? তুই জানিস না, আমি জানিয়ে দিচ্ছি সব। যার জন্য তুমি দুনিয়ার জমিনে মারছো মরছো, সে তোমার পাশে দাঁড়াবে না। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আউয়ালুশ শাফি, শাফিউল আউয়াল, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পাক জবানে জানিয়ে দিলেন, শাফিউল মুশাফফা, আউয়ালুশ শাফি। কিয়ামতের দিনেতে কেউ তোমার জন্য শাফায়াত করবে না, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হে আমার উম্মাহ, আমার সুন্নাতের জন্য যদি তুমি পাগল হও, আমি নবী তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার হয়ে যাব। একবার জোরে বলেন। কারুর কথা শোনা হবে না, কেউ দাঁড়াতে পারবে না। স্বামী স্ত্রীকে দেখবে আর পাগলের মতো ছুটবে, স্ত্রী স্বামীকে দেখবে পাগলের মতো ছুটবে। কেন? যদি নেকি নিয়ে নেয়, যদি আমাকে ধরে, আমি এতদিন তোকে ধরে খাইয়েছিলাম, পরিয়েছিলাম, আমাকে একটা নেকি দিতেই হবে, দাবি যদি করে সব পালাবে, সবাই পালিয়ে যাবে। হাদিস পাকে এসেছে, একজন আপনার পাশ থেকে লড়বে না, আপনার ডান পাশে একজন দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহর কাছে হাত করজোড় করে অনুনয় বিনয় করে বলবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে maaf করে দি, ক্ষমা করে দি। আমি এখানে কেন আছি আল্লাহ? আমার উম্মত যেখানে, আমি নবী থাকবো সেখানে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। সেই নবীকে ভুলে যাচ্ছ। আউয়ালুশ শাফি, শাফিউল মুশাফফা, নবীকে ভুলে গেলে কার পেছনে দৌড়াচ্ছ? কে তোমার আপন? কে তোমাকে অত্যন্ত ভালোবাসে, মহব্বতের মানুষ পৃথিবীর জমিনে? তোমার বাপ আর মা। অত্যন্ত যদি তার থেকে আপন কেউ থেকে থাকে, তোমার বাপ আর মা। আর একজন যদি থাকতে পারে, তোমার বিবি। এন্তেকালের সময় বিবিকে একটু বলে যেও তো, যে আমার মরে যাবার পর কাফনের ভিতর তুইও থাকিস। একজন উঠে বলেন, কার বিবি থাকবে গো? কার বউ থাকবে? থাকবে? এই বললেন আপন। এক জায়গায় এক বিছানায় শুতেন, দীর্ঘ 35-40 বছর সংসার করেছেন, বিবি থাকলো না।
কাকে আপন ভাবছেন? কার জন্য লড়াই করছো? কে তোমার আপন? আপন যদি পৃথিবীর জমিনে কেউ থেকে থাকে, সে হলো তোমার মাবুদ, তোমার নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহান। আরে জোরে বলেন না। তার জন্য লড়ো। মুজাদ্দিদ জামান লড়ে গিয়েছে, মুর্শিদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লড়ে গেছে, শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি আসগর আলী রাহমাতুল্লাহ আলাইহি ভাঙড়ের জমিনে শুয়ে আছে না নাই? এই মানুষগুলো লড়ে গেছে। সেই লড়া লড়ো। পাগল হয়ে গেছো? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে। 70টা আলামতের একটি আলামত হলো পৃথিবীর জমিনে খুন যখন রাগাজানি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া শুরু হয়ে যাবে। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের পৃথিবীর জমিনে আপন রক্তের ভাইকেও মার্ডার করতে, তারা কতল করতে দ্বিধাবোধ করবে না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে কিয়ামতের আলামত 70টার ভিতরে একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখে ঘৃণা করবে, একজন মুসলমান আর একজন মুসলমানকে বিশ্বাস করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় আলেমে আলেমে দ্বন্দ্ব দেখা দেবে। একজন আলেম আর একজন আলেমকে গালি দেবে, একজন শায়েখ আর একজন শায়েখকে গালি দেবে, একজন মাওলানা আর একজন মাওলানাকে গালি দেবে, একজন মাশায়েখ আর একজন মাশায়েখকে গালি দেবে। হিংসা বিদ্বেষের বীজ বপন হবে। গোটা পৃথিবীতে শান্তি বলতে আর কিছুই থাকবে না। আলামতটা শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন। হুজুর হুজুর কি দেখতে পারে না? কথা বলছেন না কেন? এই ওই হুজুর আসছে, যাব না। আরে ভাই, ওর ঘরে যাচ্ছিস তুই? ওয়াজ করবি তো নবিয়ানা মেম্বারে। কথা বলছেন না কেন? এই মেম্বারটা কার? নবিয়ানা মেম্বার তো। মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের ভাই শাহনামাজ বলে যাই। শোনে, শরিয়াতকে মজবুতির সঙ্গে পাকড়াও করেন। দুনিয়ার জমিনে কোন আলেম হুজুর হয়ে আপনাকে ধোঁকা দিতে পারবে না। শরিয়াতকে যদি মজবুত করে ধরেন, পৃথিবীর কোন ব্যক্তি আপনাকে ধোঁকা দিতে পারবে না। তার কারণ বিশ্বনবী বলেছেন, বাবা সাহাবীরা, দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবে ফিতনার সময়। দুটো জিনিস। কটা জিনিস বললেন? জোরে বলেন। দুটো জিনিস, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয় হলো আমার রাসূল পাক ইসলামের পাক জবানের হাদিস। এই দুটোকে আঁকড়ে ধরলে শয়তান যে রূপেই আসুক না কেন ধোঁকা খেয়ে যাবে, পরাজয় বরণ করবে। কিন্তু আমরা এই দুটো জিনিস থেকেই আলাদা হয়ে রয়েছি। চিন্তা করে দেখেন, হাজার হাজার টাকা খরচ খরচা করে ওয়াজ নসিহত হচ্ছে, ঘরের ছেলেদের কোনো পরিবর্তনের জায়গা নাই, ঘরের মহিলাদের কোনো পরিবর্তনের জায়গা নাই। হিংসা বিদ্বেষ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মেরে দেওয়া, নামিয়ে দেওয়া, কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া দৈনন্দিন আমাদের জীবনে প্রফেশনাল আমাদের জীবিকা বানিয়ে ফেলেছি। আমাদের জীবিকা হওয়ার দরকার ছিল কি? আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। দুনিয়াটা যখন তোমার আখিরাতের, দুনিয়াটা যখন আখিরাতের ক্ষেতের জায়গা হবে, চাষাবাদের জায়গা হবে, কাজ কারবার, বিবি ছেলেপুলা, ভাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আল্লাহর রেজামন্দির জন্য ভালোবাসবেন, তখন হিংসা বিদ্বেষ আস্তে আস্তে সমাজ থেকে মুছে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনটা তখন ইবাদত হয়ে যাবে। এই মাইকম্যান কই? এইটা জেবিএলটা আস্তে করে দিতে বল।
জমিনের উপরে যখন বান্দা আমার হাবিবের ইত্তেবা করবে, জমিনের উপরে যখন আমার হাবিবের নকল করে দুনিয়াদারি করবে, ইত্তেবা মানে নবী পাক ইসলামের সুন্নাতগুলো, আদর্শগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করা। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা পৃথিবীর জমিনে যখন আমার হাবিবের ইত্তেবা করে সংসার করবি, বিবি ছেলেপুলা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করবে, চাষাবাদ করবি, আমি আল্লাহ তাআলা সমস্ত জীবনের কর্মযজ্ঞটা ইবাদত হিসাবে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো কি জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, বিবিকে মহব্বত করা হলো ইবাদত, বিবিকে মহব্বত করা হলো ইবাদত, কিন্তু শর্ত বিবির মহব্বতটা হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। নবী যেমন করে মহব্বত করেছে ওইভাবে করুন, নবী যেভাবে সন্তান পালন করেছে ওইভাবে করুন। তাহলে বিবিকে মহব্বত করাটাও হলো ইবাদত, সন্তানদের মহব্বত করাটাও হলো ইবাদত। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিবিকে মহব্বত করো। কিভাবে মহব্বত করবে? বিবি তোমার আনুগত্য পোষণ করবে, বিবি একবারও মুখের উপরে কথা বলবে না। ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে নারীরা পুরুষদের দিকে আঙুল তুলে কথা বলবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন। মহিলা সমিতির যে ভাবিগুলো আছে ভেতরে, ভালো বন্ধন গ্রুপের চাষিরা চাষার কথার উপরে কথা বলে, বলে কথা বললি মাজা ভেঙে দেবো, কথা বলেন না যে। আমাদের গুলো এরকম করবে না। কেন বলেন দিন? আমরা তাদের খেটে খাওয়াই, তাদের শর্ত হলো যা প্রয়োজন আমাদের বল, আমাকে বল, যা প্রয়োজন আছে বল, সব এনে দেবো, কিন্তু হুকুমের বাইরে যাওয়া যাবে না। দুপুরবেলা ভাত দিচ্ছে, জন্মের খাওয়া খেয়ে নিলাম, একবার জিজ্ঞাসা করলাম না, এরা জোহরের নামাজ পড়েছিস? কাসির মা, তুই পড়বি নাই না পড়বি তুই বুঝগে যা। কি সুন্দর বলতে দেখেন চাচা, কি বলছে? বোঝাই তো বোঝে না, বোঝাই তা বোঝে না। চাচা শাশিরে বোঝায় কিন্তু বোঝে না, কিন্তু বাচ্চা হয়। বোঝাতে পারিনি বোধহয়, কথার মাথায় ঢোকে না বোধহয়। চাচা চাচিরে বোঝাচ্ছে, নামাজি হচ্ছে না, কিন্তু প্রত্যেক বছর একটা করে বাচ্চা হচ্ছে, পুরো খরগোশ। কথা বুঝতে পারেন? চিন্তা করেন কি সর্বনেশের ব্যাপার। আমার বাড়িতে খরগোশ আছে, আমার খুব শখ জানেন। আমি ওই ওই আপনার কোয়েল পাখি ডিম পাড়ে মুরগির মতো, গুড়গুড়ি পাখি, ওই আমার বাড়িতে পোষা আছে। আমি এই এত পরিশ্রম করে যাব তো সকালবেলা ওদের খাবার টাবার দেবো, আমার খুব ভালো লাগে। খরগোশ পুষেছি, আমি জানি দুটো পুষলি মোটামুটি বছরে দুটো করে হবে। ও বাবা, সে দুটো পুষেছি, এখন 12টা হয়ে গেছে দেখি, বুঝতে পারছেন না নাকি? আমার আব্বার ইসালে সব হলো ওই 18ই পৌষ বাড়িতে, সেই দিন একসঙ্গে 7টা ঝেড়ে। আমি বললাম আল্লাহ, কি ধরনের কথাবার্তা রে, 7টা বাচ্চা একসঙ্গে দেশে, কথা বুঝতে পারছেন না। আমিও অন্যদিকে যাচ্ছি না, কথাটা শুধু বোঝাচ্ছি যে চাচা চাচির কথা শোনে না, যদি বউ স্বামীর কথা না শোনে ওই বইয়ের বাচ্চা হয়? আপনাদের কি মত যায়? বাচ্চা হবে? এই বাবাজিরা বলেন, ভাবি যদি ভার কথা না শোনে ও বাচ্চা হবে? জীবনে হবে না। কিন্তু না, বাচ্চা হচ্ছে, বউ পর্দানিশিনা হচ্ছে না, নামাজিনা হচ্ছে না, তাহলে ও মার খাবে না? খাবে না? হ্যাঁ, ফেরেশতারা ওই চাচার মরে যাওয়ার পরই ফেরেশতারা বলছে আল্লাহ সেই ঢুকেছ বলো নামাজি। আল্লাহ বলছে ও সেই বউ কথা শুনতো না, যাও কবরে যখন ঢুকেছে খেদমত শুরু করো। বলে আল্লাহ কিরকম? বলে সব থেকে বড় মুখ উদ্দেমা শুরু করো। বউকে বোঝাতে পারিনি, বউকে নামাজি বানাতে পারিনি, ওর বেহেশতের শান্তি নয়, যত রকমের পেটানো আছে পেটা। এ নওজওয়ানেরা, যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আমি শাহনাজ যত বড় নামাজি মাওলানা হাজী সাহেব হই না কেন, শুনে রেখে দিন, ঘরের বিবিটা যদি পর্দানিশিনা না হয়, ঘরের মেয়েটা যদি আর হেজাবিনী না হয়, কিয়ামতের দিন দায়ুস হিসাবে জাহান্নামী করা হবে। পর্দানিশিনা মা বোনেরা, হাত জোড় করে বলে যায়, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাও, আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, স্বামীকে ভালোবাসবেন, নবীর দিকে তাকিয়ে স্ত্রীকে মহব্বত করবেন, নবীর দিকে তাকিয়ে খামখেয়ালির কোনো জায়গা নাই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, স্বামী স্ত্রী মহব্বতেই সালাম বিনিময় করলে আমার আল্লাহ দুজনার ভিতরে মহব্বত তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্বামী স্ত্রীর যদি জীবনের গুনাহ মাফ করাতে চায়, যখন সালাম দেবে, সালামের জবাব দেওয়ার সময় বিবি যেন একটু তাবাসসুম মুচকে মুচকে একবারে হেসে ফেলে। বিবির ওই হাসিটা দেখে স্বামীটা যদি একবারে হেসে ফেলে, আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই স্বামী স্ত্রী জওয়ান যুবক যুবতী বয়সের যত গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। একবার জোরে বলেন। ভাই ধরেন ভুলে গেছে সালাম দিতে, ভাবিরা সালাম দেবে, কথা বুঝতে পারছেন না? ঘরে এসছে মুরব্বী, স্বামী ঘরে এসেছে, সালাম দিয়ে ঢুকবে। রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন, স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম হলো সালাম। আসসালামু কাবলাল কালাম, সালাম দাও, কথা শুরু করো, মহব্বত বাড়বে। একবার জোরে বলুন। হ্যাঁ জোরে বলেন না। যদি মনে করেন না শাহনাজ ভাই তাবিজ দিলেই মহব্বত বাড়বে, তা ঘন ঘন আসবে না, ওই তাবিজ দেওয়া নিয়ে মাল কি করে ঝাড়তে হয় আমি জানি, কথা বুঝতে পারছেন না? যে রাসূলুল্লাহ সুন্নাতের তাবেদারি করুন, তাবিজ হচ্ছে বড় তাবিজ হচ্ছে ওইটাই। রাসূলুল্লাহ তাবিজ আপনার জীবনে লটকান, আপনার সংসারে লটকান, আপনার লাইফে লটকান, প্রতিটা জায়গায় 100% কাজ হবে। একবার জোরে বলুন। হ্যাঁ জোরে বলে। হ্যাঁ, তাহলে আজকে গিয়ে সালাম মারবেন তো? বাপের কালে নেই কো চাষ ধানকে বলে দুবলো ঘাস। এখন এই রাত্রে যে যখন ঝাড়বেন আসসালামু আলাইকুম, আবার কি হয় এরকম করছে কেন বলবে না? বলবে না, চাষ নেই, চাষ নেই। হঠাৎ করে যখন মারবেন আসসালামু আলাইকুম, কচির মা বলবেন কি হয়ে গেল, এলো কি এরকম করতিস কেন? তার মানে চাষ নেই, অসুবিধা হবে। কিন্তু আস্তে আস্তে তো অভ্যাস হবে, আস্তে আস্তে অভ্যাস হবে না? হবে না? রাসূলুল্লাহ বললেন, স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় করা আমি রাসূলুল্লাহ সুন্নাত, আর এই সুন্নাত স্বামী স্ত্রীর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেলে শয়তান কোনোদিন অশান্তি লাগাতে পারে না। জোরে বলুন, আরো জোরে। হায় হায় হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা সত্য হবে না মিথ্যা? আমাকে একজন মহিলা ফোন করে, ফোন তো সবাই করে রে ভাই, মাসলা মাসাইলের ক্ষেত্রে ফোন করে, জওয়ান ছেলেরা, মুরব্বীরা, চাচিরাও ফোন করে, ভাবিরাও ফোন করে, ভাইজান আমার স্বামী আমার দেখতে পারে না, আমি কি করব? ঘন ঘন সালাম মারো, এছাড়া তাবিজ দেবো না আমি। কথা বুঝতে পারেননি? আমি এখানে আসতেই একজন আমার কাছে তাবিজ চাইছিল, ভাইজান একটা তাবিজ দেন, কাজ কারবারে একদম উন্নতি হচ্ছে না। আমি বললাম, প্রথম তাবিজ হচ্ছে ঘরের দরজা জানালায় পর্দা লাগাও। কথা বুঝতে পারেননি? আমার সিস্টেম আলাদা ভাই, যে আমার খারাপ বললো না ভালো বললো আমি তো আক্কা করবো না, আমার নবী হচ্ছে শেষ কথা। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ বললেন ঘরে উন্নতি না হবার কারণ তিনটি, তার ভিতরে প্রথম কারণ হলো জানালা দরওয়াজায় যদি পর্দা না লাগানো থাকে, মোটা কাপড়ের পর্দা যদি না লাগানো থাকে, বেনামাজির নজর যদি ঘরের ভিতরে প্রবেশ করে, ওই ঘরের বরকত উঠে যায়। কথা বুঝতে পারেননি? এই আবার বোঝাবো, ঘরের দরওয়াজায় মোটা কাপড়ের পর্দা যদি না থাকে, জানালায় যদি পর্দা না থাকে, রাসূলুল্লাহ বললেন বেনামাজির নজর এত খারাপ জঘন্য, বেনামাজির নজর যদি ঘরের দিকে একবার পড়ে ঘরের ভিতরে, ওই ঘরের বরকত উঠে যায়।
পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন। একটা গরুর গায়ে পোকা হয়েছে, একটা গরুর গায়ে পোকা হয়েছে। এলাকার 7টা টপ র্যাঙ্কের সুদখোরের নাম একটা কাগজে বাংলায় লিখে ওই গরুর গলায় ওই কাগজটা ধুয়ে পানি একটু ছিটে মারবেন, পোকা সব পড়ে যাবে। সুদখোর, কথা বুঝতে পারোনি? কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এত নিকৃষ্ট যারা বেনামাজি এবং সুদখোর, এদের থেকে নিজেদেরকে পরেশ করতে গেলে আপনার ঘরে পর্দার দরকার। রাসূলের সাহাবাই কেরামদের জীবনে হয়েছে তো। একজন সাহাবী হুজুর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাজ কারবার করি, টাকা গোছা গোছা 2 হাত দিয়ে ইনকাম করছি, আল্লাহর রহমত, বাড়ি আনি, কিন্তু বাড়ি এসে সেই টাকা 1 সপ্তাহ যায় না, শেষ হয়ে যায়, বাড়িতে কোনো বরকত নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি করব বলুন? বিশ্বনবী বললেন, বাবা সাহাবী, ঘরে চলে যাও, ঘরের দরওয়াজায় মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও, দরওয়াজা জানালায় পর্দা দিয়ে ঢেকে দাও। সাহাবী হুজুর বললেন, হুজুর কারণ কি? আল্লাহর নবী বললেন, বেনামাজির দৃষ্টি যাচ্ছে, বেনামাজির দৃষ্টি যেখানে পড়ে ওই ঘরে আর বরকত থাকে না। মাথায় ঢোকাতে পেরেছি? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে গেদি ও সোনার চাঁদ মানিকেরা, দ্বিতীয় নম্বর কারণ অন্য কোনো কারণ নয়, ঘরে বরকত না খাওয়ার কারণ একটাই কারণ। দ্বিতীয় নম্বর হলো, ঘরের মহিলারা যদি বেনামাজি, বেপর্দা নিশিনা হয়ে যায়, ওই ঘরে আমার আল্লাহর বরকত উঠে যায়। ও কাটালিয়ার নওজোয়ান যুবকেরা, পর্দা নিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। পর্দা নিশিনা ঘর উন্নতি যদি চান, মহিলা সমিতির টাকা লাগবে না, বন্ধন গ্রুপের টাকা লাগবে না। আল্লাহ শুকর করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, নিজেরা পর্দা নিশিনা ঘর আল্লাহ বরকত নাযিল করবে। সেই সাহাবী হুজুর রাসূলুল্লাহর দরবার থেকে গিয়ে বাড়িতে মোটা কাপড়ের পর্দা টাঙিয়ে দিলেন। 1 মাস পরে রাসূলুল্লাহর দরবারে আসছে মিঠাই নিয়ে, গাছের সবথেকে ভালো পাকা খোরমা নিয়ে এসেছে রাসূলুল্লাহর জন্য হাদিয়া। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী, সালাম দিয়েই, কি ব্যাপার, আজকে খুব খোশ মেজাজ মনে হচ্ছে? বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ির আল্লাহর বরকতের অভাব নাই। একবার জোরে বলুন। তাহলে আমাদের মতো তাবিজ ঝুলিয়েছিল? তাবিজের বিরোধিতা করছি না, ভুল ব্যাখ্যা করবেন না। তাবিজ আপনি নেবেন, কিন্তু রাসূলুল্লাহ দেওয়া সুন্নাতগুলো আগে নিন। কথা বুঝতে পারেননি? আমি যাকে তাবিজ দিয়েছি ওকে বলেই দিয়েছি, পর্দাগুলো আগে টাঙাবি, তারপর তাবিজ হাতে দিবি। কথা বুঝতে পারেন? আজকে সেই নবীর সুন্নাতের তেবা আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে বাপ। তাই ধরে আনুন, ওগুলো নিজের জীবনে প্রতিষ্ঠিত করুন। আজকে ঘরের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে খাটাখাটনি করছে, টাকা পয়সা ইনকাম করছে, বরকত নেই, সব ডাক্তারে খাচ্ছে। কথা ঠিক না ভুল? ধরে বাড়ির বালা মুসিবত কাটছে না, বাড়ির বালা মুসিবত কেটে যাবে। বিশ্বনবীর হাদিসকে আমল করুন। আল্লাহর নবী বললেন, ঘরের মহিলারা প্রত্যেক দিন একটু একটু করে ঘরে কোরআন তেলাওয়াত করুক, প্রত্যেক দিন একটু একটু করে ঘরে কোরআন তেলাওয়াত করুক, ওরা নামাজি হয়ে যাক। যে ঘরের মহিলারা পর্দা নিশিনা কোরআন তেলাওয়াতকারিনী এবং নামাজিনী হয়ে যায়, ওই ঘরের মুসিবত আল্লাহ দূর করে দেয়। একবার জোরে বলুন। একবার জোরে বলতে পারো না? তাবিজ লটকিয়ে যদি মুসিবত দূর হয়ে যেত, তাবিজ লটকিয়ে যদি মুসিবত দূর হয়ে যেত, দুনিয়ার মানুষগুলো আর ডাক্তারি শিখতো না। কথা বুঝতে পেরেছেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আলোচনা বুঝুন, বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আর একটা বরকত কমে যাবার কারণ। তৃতীয় নম্বর কারণ হলো স্বামী স্ত্রী মেলামেশা,
শারীরিক সম্পর্ক, মধুর সম্পর্ক করে ওই নাপাক গায়ে যদি ওই বিছানায় শুয়ে থাকে, ও যদি নামাজ না আদায় করে, ফজর কাজা করে, আমার আল্লাহ সংসারের বরকত উঠিয়ে নেন। এসব আলোচনা বিস্তারিত করলেই বলবেন শাহনাজ ভাই কি উল্টো পাল্টা বলছে রে ভাই। আমি কাহিনী শোনাবো না আপনাদের, হেন কোনো কাহিনী নেই যেটা আপনাদের জীবনে মুখস্থ নেই, কিন্তু যে তথ্যগুলো দিচ্ছি আপনাদের জীবনে জানা ছিল না। কথা ঠিক না ভুল জোরে বলেন? যে তথ্যগুলো দিচ্ছি, রাসূলুল্লাহ বললেন সন্তান খারাপ হবার কারণ হলো তিনটে। নাম্বার 1, মা বাপ যদি বেয়াদব হয়। নাম্বার 2, মা বাপ যদি বেনামাজি হয়। নাম্বার 3, ওদের মেলামেশার পরে যদি ওরা ফরজ গোসল না আদায় করে, সন্তান খারাপ হবে। গোটা সমাজের মানুষ যদি খারাপও হয়, আপনি পরীক্ষা করুন আপনার জীবন, আপনার পার্থিব জিন্দেগি, আপনার দুনিয়ার জিন্দেগি সুন্দর করুন, ইত্তেবা সুন্নাতে নববীর উপরে করুন। আপনার সন্তান হয় সমাজের আলেম হবে, নইলে আল্লাহর কোরআনের ফাঁকি হাফেজ হয়ে যাবে। একবার জোরে বলুন। হুজুর এটা তাবিজ দেন আমার সন্তান যেন ভালো হয়। চিন্তা করেন, ফুলকপি বসিয়েছে কে আর কাটবে কে? কথা বুঝতে পারছেন না কেন? আমি কি ভুল বকতিস নাকি? খাটা খাটনি করে চাষা ফুলকপি বসাচ্ছে, আর এখান থেকে হুজুর দোয়া করলে নাকি ফুলকপি বড় হবে। চালাকি খুঁজে পাওনি। হ্যাঁ, বাস্তবায়িত জিন্দেগি তৈরি করুন। রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলেন স্বামী স্ত্রীর মেলামেশা করাটাও হলো ইবাদত। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রী মহাব্বতের সঙ্গে যদি হালালিয়াতের উপরে যদি একবার মেলামেশা করে, আর ওই মেলামেশা করার পরে যদি ফজরের আযান হওয়ার আগে গোসলটা করে নেয় স্বামী স্ত্রী, ফজরের নামাজটা আদায় করে, আল্লাহ খুশি হয়ে একবারের মেলামেশার ওসিলায় ওই স্বামী স্ত্রীর নামায় আমলে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সব লিখে দিত, সেই সব ওই স্বামী স্ত্রীর নামায় আমলে লিখে দেয়। একবার জোরে বলো, আর একটু জোরে। কিন্তু স্বামী স্ত্রী মেলামেশা করার পরেও গুনাহ, হারাম হচ্ছে। দেখেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, স্বামী স্ত্রী মেলামেশা মধুর মিলন করার পরে যদি ওই নাপাক অবস্থায় অবস্থান করে, ওই অবস্থায় যদি শুয়ে থাকে, বিছান সজ্জায় যদি শুয়ে থাকে, বিছানায় শুয়ে থাকে, ফজরের আযান হয়ে গেল, ও গোসল বানানো না, স্বামী স্ত্রী দুজন নাপাক গায়ে শুয়ে থাকলো, ওই হালাল মেলামেশাটা আর তাদের হালাল থাকলো না। দেখেছে? বলছে হুজুর কলা গাছ লাগিয়েছি, তা সে কাঁদি পড়তে যা সব হলুদ রং হয়ে যাচ্ছে, ওই রং হচ্ছে কেন? আল্লাহ আল্লাহ, হুজুর দোয়া করছি কলা বাগানে তোমার রহমত নাজিল করো। 3-4টে জলসা দেশে আরো লাল হচ্ছে। সে মুসাবিরুনের আগে কলা পেকে যাচ্ছে। কথা বুঝতে যাচ্ছে না নাকি? গাছ সহ কলা পেকে যাচ্ছে, হলুদ কালার হচ্ছে না, বুঝতে যাচ্ছেন না? ওর মাথায় লেগেছে হুজুর দোয়া করে। ঠিক আছে, একবার সোনপুর গিয়ে আশরাফুল ভাইয়ের দোকানে যায়, কীটনাশক ওষুধের কথা বলি। আশরাফুল ভাই, ওই আমার কলার কাঁদি পড়ার আগে সব কলা গাছ পেকে যাচ্ছে, এরকম হলুদ হয়ে যাচ্ছে কেন? বলছে সর্বনাশ, গাছের গোড়ায় মেজরো লেগেছে রে। ওষুধের দোকানদার বলছে এই গাছের গোড়ায় মেজরো পোকা লেগেছে। বলছে হ্যাঁ, সে কি? বলে খুঁড়িয়ে যা, খুঁড়িয়ে যা। এ খুঁড়িয়ে দেখে, বাহ বাহ, সব কলা গাছ থেয়েও আসছে, সে ওর যে মাঝখানের যে থোড় যেটা বলে, একদম নিচে থেকে কুড়ে কুড়ে খেতে খেতে উপরে যাচ্ছে, ওই জন্য পেকে যাচ্ছে। কথা বুঝে যাচ্ছে না? ও কলা হবে, কলা হবে। আমার আলোচনা বুঝতে পারছেন কি বলছি? হুজুর সন্তান খারাপ হয়ে যাচ্ছে, হুজুর তাবিজ দেন। হুজুর কি তাবিজ দেবে?
ফরজ গোসল করেছিস? এই ফরজ গোসল করেছিস? হুজুর আমার ছেলেটা একদম কথা শুনতে চায় না, এত দুরন্ত হয়েছে, আমরা ওরম ছিলাম না। ভাই ঠিক বলেছে, কথা বলে না কেন? এ সব বলে সে যে হুজুর কাছে ভালো, সে ও ঠিক বলেছ, ও কত বাগান ঠেলেছ তার ঠিক নেই, কথা বলছেন না কেন? আল্লাহর ওলি হযরতে গাউসুল আযম পিরানে পীর মাওলানা সুবানি কুতুবে সামদানি বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। এ না জানেরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরতে বাবিস্তা হুজুরকে বললেন, ও আব্দুল কাদের, 6 বছর বয়স হয়ে গেছে বাবা, যাও যাও মাদ্রাসায় যাও, যাও যাও মক্তবে যাও, ইলম সঞ্চয় করো, কোরআন হাদিস শেখো, যে শিক্ষার বিনিময়ে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কাপড়ের সঙ্গে জড়িয়ে দিয়ে একটা কিতাব বগলের নিচে দিয়ে কাঁধের সঙ্গে বেঁধে দিলেন, যাও বাবা আব্দুল কাদের, ওই যে বা আপনার গ্রামে মাদ্রাসা আছে মুক্তবা আছে, ওখানে যাও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় হুজুরের চোখে পড়লো একটা পাঁচিলের ভিতরে লাগানো পেয়ারা গাছ, পেয়ারা গাছের একটা ডালে পাকা পেয়ারা ঝুলছে। হুজুর থাকতে পারে না, 6 বছর থেকে 7 বছরের বেটা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই পাকা পেয়ারাটা খাবে বলে আস্তে আস্তে গুটি পায়ে উঠলেন। হুজুর আমার পেয়ারাটাকে ধরলেন, কি মনে হয়ে গেল, পেয়ারাটা টেনে ছিলেন না, গাছের পেয়ারা গাছে রেখে সিধা ঘরে চলে এলেন, মাদ্রাসায় গেলেন না। হযরতে উম্মুল খায়র ফাতেমা আম্মা জানকে সালাম দাও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে সালাম দিলে, আসসালামু আলাইকুম। ও আমার মা জননী, মা কি ব্যাপার বা? আব্দুল কাদের সালামের জবাব দিয়ে বলল, কি ব্যাপার, তুমি মাদ্রাসায় যাওনি? না আম্মা জান আমি যাইনি। কেন মাদ্রাসায় যাওনি বা? আম্মা জান আমি মাদ্রাসায় যাব, অবশ্যই মাদ্রাসায় যাব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব যদি আপনি না দেন আমি আব্দুল কাদের কোনোদিন মাদ্রাসায় যাব না। একবার জোরে বলুন না। প্রশ্ন আছে আম্মা। কি প্রশ্ন রে বাবা, কি প্রশ্ন? তাড়াতাড়ি বল, মাদ্রাসা খুলে গেছে। বলে আব্বা আম্মা আমার প্রশ্ন হচ্ছে, বিয়াদুমি নেবেন না, আপনি কি কোনো সময় কারুর জিনিস না বলে খাবার ইচ্ছা করে ধরেছিলেন? একবার জোরে বল। জোরে বলবেন না? এই জোরে বলছেন না কেন? মুখে ব্যথা, মিষ্টি খেতে মুখে ব্যথা, হ্যাঁ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা আপনি কি কোনো সময় কারুর খাবার জিনিস খাবার ইচ্ছা প্রকাশ করে খাবারটা ধরেছিলেন, খাননি? আমাদের ফাতেমাগুলো কি বলবে? তো যত বড় মুখ না তত বড় কথা, সব বলেছি তোর মেরে পেটিয়ে ফেলবো, আমরা জীবনে কোনোদিন কারোর কাছে বাঁধিনি, তোর মানে সতী। অথচ দেখা যাচ্ছে কত বাগান শেষ হয়ে গেছে। কথা বলছেন না কেন? যে জলসা হয়েছে এখানে, বাজার হচ্ছে ওখানে, বাজার হচ্ছে ওখানে, ওদের গল্প হচ্ছে সেই আমতলায়। ওর পেটে হবে আব্দুল কাদের। চালাকি পেয়েছো? হ্যাঁ, ঘোড়ার পেটে হাতি হবে, হাতির পেটে আপনার ঘোড়া হবে। যে হযরতে গাউসুল আজম আম্মা জানকে প্রশ্ন করেছে, হুজুরের আম্মা মিথ্যা কথা বলতে জানতেন না। একবার জোরে বলুন, জোরে বলেন না। কি ফতেমা ছিল, মিথ্যা কথা বলতে জানতেন না। আর আমাদের ফতেমাগুলো সত্য কথা বলতে জানে না। কথা বলছেন না কেন? জোরে বল না রে বাবা। এরা এই ফোনে কার সঙ্গে কথা বলছি, বলছে ও ফৌদে ভাই ছিল, ফৌদে ভাই, ফৌদে কোন ফৌদে ভাই? সে আর কার ফৌদে ভাই আল্লাহ জানে। ফেরেশতারাও ঠিক করতে পারতেছে, এরা আবার ফৌদে ভাই হলো করতে গিয়ে সে মেজে ঘষে ফেরেশতারা মাথা ঠুকতেছে, আল্লাহ কি কোথায় পেয়েছে, এসব কি হচ্ছে? এসব ফেরেশতাদের বলছে অত বোঝার দরকার নেই, মুগুর পালিশ কর, ঢুকলেই মাস শুরু কর। মিথ্যের ফুলঝুরি, আর ওর পেটে নাকি অলি হবে। হযরতে
গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা মিথ্যা কথা বলতে পারতেন না। একবার জোরে বলুন না, এই ছেলেরা জোরে বলুন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান হযরত উম্মুল খায়ের ফাতেমা, হুজুর আমা বললেন দাঁড়া বাবা আমি মনে করে দেখি বাবা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান অনেকক্ষণ মনে করে বললেন হ্যাঁ বাপেছি, ও বাবা আব্দুল কাদের ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো। তুমি যখন আমার গর্ভে ছিলে মেয়েদের একটু টক খাবার তখন মন করে, সন্তান পেটে থাকলে একটু টক হলে তাদের সুন্দর ভালো লাগে। ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমায় পেটে ছিলে তোমার দাদিমার তৈরি করা কৌটোর ভিতরে আচার রাখা ছিল, ওই আচার খাওয়ার জন্য আমার মনটা চায়। আমি গিয়ে আচারের কৌটায় হাত দিয়েছিলাম বাবা, খাইনি। আমার মনে পড়েছিল এই আচারের মালিক তো আমি নই, আমার শাশুড়ি মা, তার বিনা অনুমতিতে এটা খাওয়া যাবে না, এটা খেলে অন্যায় হবে, চুরি করা হবে, আমানতের খেয়ানত করা হবে। বাবা আব্দুল কাদের আমি আচার খাইনি। ইস্তেগফার পড়তে পড়তে তওবা পড়তে পড়তে ফিরে এসেছিলাম। আল্লাহ নবী 7 বছর 6 থেকে 7 বছরের বয়স আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ছুটে গিয়ে আম্মা জানের গলা দুটো জড়িয়ে ধরলেন, গলা জড়িয়ে ধরে 2 গালে চুম্মা দেয়। ঠিক বলেছো মা, আবার চুম্মা দেয়। ঠিক বলেছো মা, আপনি ঠিকই বলেছেন, সত্য কথা বলেছেন। কি করে বুঝলে বাবা তুমি আব্দুল কাদের? হ্যাঁ মা আমি বলছি আপনি ঠিকই বলেছেন, কারণ আপনার আব্দুল কাদের আজকে মাদ্রাসায় যেতে যেতে পরের গাছের পেয়ারার দিকে লোভ গিয়েছিল, পাকা পেয়ারা হাত দিয়েছিল মা, পেয়ারা খায়নি, পেয়ারাটা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে মা। তোমার চরিত্রের ওসিলায় তোমার আব্দুল কাদের চরিত্রটা আল্লাহ হেফাজত করেছে। জোরে বলেন। তাহলে সন্তান খারাপ হবে কি সমাজের ওসিলায়? ও শয়তানের কথা মানুষের না বলে। যদি কোনো মা কোনো বাপ যদি বলে সমাজ খারাপ হয়ে গেছে, সমাজের পাল্লায় আমার ছেলেটা মেয়েটা নষ্ট হয়ে গেছে, জানবেন ও মানুষ না। হিমসাগর গাছে বা ল্যাংড়া হয়, কথা বলে না কেন? ফুলকপি গাছে ওলকপি হয়েছে, এই কপি চাষ করে নেওয়ালা বল না রে সোনার বাড়ি। ওই ওলকপিতে ফুলকপি হয়, মূলতে কোনোদিন ওই আপনার বিট হয়, এলাকে খুঁজে পাবো। সমাজ খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়নি। আয়নায় নিজের চুল আছড়াস, মুখ টুকগুলো পালিশ করিস, একবার চরিত্রটা দেখ না, একবার চরিত্রটা। আয়নাতে চেহারা না দেখে চরিত্র দেখো। আমি কি ভুল বললাম? সন্তান পালন করা, স্বামী স্ত্রীর মেলামেশা সব হলো আল্লাহর কাছে ইবাদত। শর্ত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। নবীর ইত্তেবা করতে হবে, তবেই ওলি হতে পারবে। জোরে বলুন। আজ জোরে হবে না, আজ জোরে হবে না। ওরে তোরা শুইয়ে বল সব বনেছেরা।